শেখ হাসিনাকে নিয়ে ভয়ঙ্কর তথ্য প্রকাশ্য আনলেন এসকে সিনহা। শেখ হাসিনাকে নিয়ে ভয়ঙ্কর তথ্য প্রকাশ্যে আনলেন এসকে সিনহা। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার দেশত্যাগের কারণ হিসেবে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন। তাকে কিভাবে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল এবং সে সময় তার সঙ্গে কি ঘটেছিল সেসব বিষয়ে ফাঁস করেছেন সাবেক এই বিচারপতি। সম্প্রতি ভিডিও কলের মাধ্যমে বিদেশ থেকে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব প্রকাশ্যে আনেন। এসকে সিনহা জানান, 7 বছর আগে জোর করে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা তাকে প্রচন্ড চাপের মধ্যে রেখেছিলেন এবং ডিজিএফআই সদস্যদের মাধ্যমে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিলেন। তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশ ও হস্তক্ষেপ উপেক্ষা করে তিনি বিচার বিভাগের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন বলেই তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। বিচারপতি সিনহা নির্বাহী বিভাগের পরিবর্তে নিম্ন আদালত নিয়ন্ত্রণে বিচারকদের ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে রেখে শৃঙ্খলা বিধিমালা প্রণয়নের জন্য আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেন এবং 2017 সালের জুলাই মাসে ষোড়শ সংশোধনী সুপ্রিম কোর্টের বিচারক অপসারণ মামলার রায় সরকারের অনুকূলে দিতে অস্বীকৃতি জানানোর পর দ্বন্দ্ব চরমে পৌঁছায়। তিনি বলেন, বাংলাদেশে আমার শেষ দিনগুলো ছিল খুবই ভয়ঙ্কর, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এটা কেবল উপলব্ধি করা যায়। আমি প্রধান বিচারপতি ছিলাম, তাই আমাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। কারোর সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। বাড়ির চারপাশে নিরাপত্তা বাহিনী গোয়েন্দারা পাহারা বসায়। আমার একজন স্টাফ বাসায় ঢুকতে গেলে তাকে পেটানো হয়। ডিজিএফআইয়ের তৎকালীন প্রধান সাইফুল আবেদিন মধ্যরাতে আমাকে বিরক্ত করতেন এবং পদত্যাগ করে দেশ ছাড়ার জন্য চাপ দিতেন। বিচারপতি সিনহা বলেন, আগের রাতে 2রা জুলাই তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বর্তমানে পুলিশ হেফাজতে থাকা আইনমন্ত্রী আনিসুল হক এবং অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সঙ্গে বৈঠকের জন্য বঙ্গভবনে ডেকে পাঠান। তিনি বলেন, বৈঠকে শেখ হাসিনা তাকে পরদিন 3 জুলাই সরকারের পক্ষে রায় দিতে বললেও তিনি বিচার বিভাগের স্বাধীনতার স্বার্থে তা প্রত্যাখ্যান করেন। এক পর্যায়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা চরমে ওঠে এবং আমি তাকে বলেছিলাম যে আমি এখনই পদত্যাগ করব। তখন তিনি আমাকে পদত্যাগ না করার অনুরোধ করেন এবং বলেছিলেন, আমি পদত্যাগ করলে জনগণ এটা খুব খারাপভাবে নেবে। বিচারপতি সিনহা বলেন, 2017 সালের 3 জুলাই আপিল বিভাগের 7 বিচারপতি ষোড়শ সংশোধনী বাতিল করে সর্বসম্মতিক্রমে রায় দেওয়ার পর শেখ হাসিনা সহ ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা 5 ঘন্টারও বেশি সময় ধরে বিষেধাগার করেছিল। তখন আমি ভেবেছিলাম সরকার হয়তো আমাকে আর দেশে থাকতে দেবে না। আমি এশিয়া প্যাসিফিক দেশগুলোর প্রধান বিচারপতিদের একটি সম্মেলনে যোগ দিতে জাপানে গিয়েছিলাম। কনফারেন্স রুম থেকে বের হওয়ার পর ডিজিএফআই ফোন থেকে ফোন আসে এবং আমাকে দেশে ফিরতে নিষেধ করা হয়। একদিন পর আমি সিঙ্গাপুর হয়ে বাংলাদেশে ফিরে আসি। ঢাকায় বিমানবন্দরে নামার পর দেখতে পাই 5-6 জন ডিজিএফআই সদস্য আমাকে ঘিরে রেখেছে। তারা সেখানে উপস্থিত আমার কর্মকর্তাদের কাছে যেতে দিচ্ছিলেন না। একজন লম্বা মতো লোক আমাকে বললেন তারা আমার সঙ্গে 1 কাপ কফি খেতে চান এবং আমাকে তাদেরকে 5 মিনিট সময় দিতে বলেন। আমি তাদের ভাষা সংযত করতে বলি এবং প্রোটোকল মানতে বলি। রেগে গিয়ে বলি, গেট লস্ট। আমার নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে তারা আমার সঙ্গে গাড়িতে উঠতে চেয়েছিল। আমি তাদের বলি যে আমার একটি গাড়ি এবং নিরাপত্তা আছে, আমার তাদের কোনো দরকার নেই এবং চলে যাই। এটা ছিল আরেকটি বাজে সংকেত। একদিনের ঘটনা বর্ণনা করে তিনি বলেন, আমি আদালতে সুপ্রিম কোর্টে যাই। আমি সবেমাত্র আমার কাজ শেষ করেছি, তখনই ডিজিএফআই প্রধান আমার অফিসে আসেন। তিনি আমাকে বলেন প্রধানমন্ত্রী নিজেই তাকে পাঠিয়েছেন এবং তিনি আমাকে পদত্যাগ করতে এবং দেশ ছেড়ে চলে যেতে বলেছেন। আমি চিৎকার করে বললাম, আপনি কে এবং আপনি এসব কি বলছেন? ডিজিএফআই প্রধান বলেন, তারা শুধু প্রধানমন্ত্রীর আদেশ বাস্তবায়ন করেন, আইনমন্ত্রী বা অ্যাটর্নি জেনারেলের নয়। আমি তাকে বেরিয়ে যেতে বলি। এরপর আমি ঘরে ফিরে গেলে আমাকে গৃহবন্দী করে রাখা হয়। এই অবস্থার মধ্যেই 2017 সালে 23 অক্টোবর রাতে ঢাকা ত্যাগ করেন বিচারপতি সিনহা। বিচারপতি সিনহার অনুপস্থিতিতে তৎকালীন আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি ওয়াহাব প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছিলেন। সাবেক প্রধান বিচারপতি জানান, তিনি বাংলাদেশে ফিরতে প্রস্তুত। বলেন, আমার নিরাপত্তা নিশ্চিত হলে আমি দেশে ফিরব। আমি সবুজ সংকেতের অপেক্ষায় আছি। সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করব এবং প্রমাণ করব যে আমার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো মিথ্যা। উল্লেখ্য, 2017 সালের 11 নভেম্বর বিদেশে থাকা অবস্থায় প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করা বিচারপতি সিনহা অর্থ পাচারের 3টি মামলায় অভিযুক্ত। 4 শতাধিক আনসার সদস্য পুলিশ হেফাজতে। চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত সাধারণ আনসার সদস্যদের সঙ্গে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। গতকাল রোববার রাতে সচিবালয়ে এ সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন। পরে শিক্ষার্থীদের ধাওয়ায় সচিবালয় ছেড়ে পালিয়ে যান আনসার সদস্যরা। এ সময় সেখান থেকে 2 নারী সদস্য সহ প্রায় 4 শতাধিক আনসার সদস্যকে হেফাজতে নেয় পুলিশ। গত 2 দিন ধরে চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছিলেন আনসার সদস্যরা। দাবি আদায়ের জন্য গতকাল রোববার দুপুর 12টার পর সচিবালয়ে বিভিন্ন ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবস্থান
অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। তাদের অবস্থানের কারণে সচিবালয়ে কেউ ঢুকতে বা বের হতে পারছিলেন না। সচিবালয়ে আনসারের একদল সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ অনেককে আটকে রেখেছেন এমন খবর ছড়িয়ে পড়ে। পরে রাত 9টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা। কিছুক্ষণ পর তারা মিছিল নিয়ে সচিবালয় এলাকায় যান। এরপর আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এক পর্যায়ে রাত 9:10টার দিকে আনসার সদস্যরা পিছু হটেন। এ সময় শিক্ষার্থীরা সচিবালয়ের পাশে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। রাত 10:15টার দিকে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর 8 আগস্ট নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই সরকার গঠনের পর থেকেই বিভিন্ন দাবিতে সোচ্চার হয়ে ওঠে বিভিন্ন সংগঠন।